হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ ইন্ডিয়া কিছুক্ষণ আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে। আইসিসি ওডিআই যে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে 8টা টিম অংশগ্রহণ করেছিল, সেখান থেকে প্রায় প্রত্যেকটা ম্যাচ ইন্ডিয়া জিতে আনবিটেন সিরিজ, আনবিটেন টুর্নামেন্ট। প্রত্যেকটা ম্যাচ, সব কটা ম্যাচ সবাই সমানভাবে অংশগ্রহণ করেছে, সেখান থেকে ম্যাচ জিতে দুর্দান্ত ফাইনালও জিতে নিয়েছে। তো প্রথমত ফাইনাল তো চাপেই ছিল। পিচ খুবই স্পিনিং পিচ ছিল, তো নিউজিল্যান্ড প্রথম থেকে একটু ব্যাকফুটে ছিল। সেখান থেকে কোনো ক্রমে তারা 251 রান করে। তো 251 রানের পর থেকে আর ইন্ডিয়ার বোলাররা প্রথমেই তার চাপে ফেলে দিয়েছিল, রান করতে পারছে না। রাচিন রবীন্দ্র ভালো খেলছিল, কিন্তু আলটিমেটলি কুলদীপ যাদব এসে উইকেট নিয়ে নেয়। বরেন চক্রবর্তী দুর্দান্ত একটা অ্যাডিশন। অনেকে সন্দেহ করছে যে এত 4টে স্পিনার নিখুঁত হবে, কিন্তু সেটা দেখা গেল গৌতম গম্ভীরের কতটা ট্যালেন্ট থাকলে এরকম 4টে স্পিনার নিয়ে খেলেছে একটা পেসার। হার্দিক পান্ডেকে পেসার বলা যায় না। তো সেখান থেকে একটা দুর্দান্ত শুরু, প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত চেঞ্জ, বরুণ চক্রবর্তী অ্যাডিশন, তারপর তো টুর্নামেন্ট ওয়ান। তো এটা গৌতম অ্যাজ এ কোচ হিসেবেও ফার্স্ট টুর্নামেন্ট উইন। অস্ট্রেলিয়াতে এমনিতে সিরিজ হেরে ব্যাকফুট ছিল, নিজেদের সাথে টেস্ট সিরিজ ঘরের মাঠে হারা। তো সেখান থেকে সব মিলিয়ে একটা কামব্যাক জরুরি ছিল, এবং আইসিসি টুর্নামেন্টের থেকে ভালো কামব্যাক হতে পারে না। অনেকেই টেনশনে আছে, এখনও জানি না। রেজাল্ট জাস্ট অ্যানাউন্স হয়েছে যে কেউ রিটায়ারমেন্ট নেবে কি নেবে না, কে কতদিন খেলবে। বাট সবাই মিলে শ্রেয়স আয়ারের দুর্দান্ত পারফরমেন্স, কে রাহুলের ধৈর্য, হার্দিক পান্ডার ওই যে 6 মেরে ফিনিশিং বলবো না, যেখান থেকে চাপটা রিলিজ করছে। তো সবগুলো আলটিমেটলি একটা দারুণ। আর আশা করবো যেভাবে 2024 T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, কামব্যাক, এটা একটু অনেকটা ম্যাচ বের হয়ে গেছিলো, কারণ 251 ইন্ডিয়া চেজেবল 8 নম্বর পর্যন্ত ব্যাটিং আছে যাদের যে পর্যন্ত। তো ভাই এখন তো ঘরে ঘরে আওয়াজ, বোমাবাজি হচ্ছে, বোমাবাজি বলবো না, বাজি। তো দেখা যায় রোহিত শর্মা দুর্দান্ত ম্যাচ খেলেছিল, কিন্তু উইকেট পড়ে যাওয়াটা তার একটু চাপের ছিল, কারণ ওই সময়টা সে আরেকটু দায়িত্ব নিয়ে খেলতেই পারতো। তো আলটিমেটলি আরও টুর্নামেন্ট জিতবে আশা করছি, আইসিসি টুর্নামেন্ট। এই তো হয়তো শুরু, এখনও তো অনেক ম্যাচ, অনেক টুর্নামেন্টে বাকি। তো দেখা যাক কীভাবে পারফরমেন্স করে, সেদিকে নজর থাকবেই। আর এটাও দেখা যাবে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, তিনজন যারা T20 থেকে ওয়ার্ল্ড কাপেই অবসর নিয়ে নিয়েছেন 2020 থেকে, তারাও ওডিআই থেকে কী করে এখন সেটা মানে অনিশ্চিত। তো সব মিলিয়ে টিম ইন্ডিয়া ফাইনালি জিতে গেছে। আর বেশ ভালো মুমেন্ট। প্রত্যেকটা প্লেয়ার 15 জনই পার্ট নিয়েছে বলা যায়। আর 15 জন সিলেক্ট হয়েছে, তার প্রত্যেকেই পার্ট নিয়েছে। দুর্দান্ত একটা টুর্নামেন্ট, সবার টিম, কোচ, সাপোর্ট স্টাফ, অ্যাজ এ ফ্যান, সবাই মিলেই এটা হয়েছে। তো এই জয় আমাদেরও জয়। তো চলো, দেখা হবে তাড়াতাড়ি, টাটা।